প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সর্বশেষ ক্লাসে আমরা যে আলোচনা করতেছিলাম সমাজবিজ্ঞান প্রথম পত্রের সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়গুলো। তো তার ভিতরে অন্তর্ভুক্ত ছিল লাস্ট ক্লাসে যে আমার সমাজের আসলে বিভিন্ন সভ্যতার যে ধারাবাহিকতা, সেগুলো আসলে আমরা আলোচনা করছিলাম। অর্থাৎ সমাজবিজ্ঞানী সমাজের যে বিভিন্ন ধরনের ধারা বা প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন। অর্থাৎ সমাজ যে একটা পর্যায় থেকে আসলে কীভাবে আসলে আধুনিক সমাজে আসলো, অর্থাৎ মানুষ প্রথমে একবারে বন্য দশা থেকে আজকের যে সভ্য মানুষ আমরা দেখতে পাই। তো এই সভ্য মানুষ আসলে কিভাবে আসলো সেই ধারাটা আসলে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সভ্যতা ও সংস্কৃতি। সভ্যতা আর সংস্কৃতি কি? সভ্যতা আর সংস্কৃতি আসলে একে অন্যের পরিপূরক। অর্থাৎ সংস্কৃতি ছাড়া যেরকম সভ্যতা গড়ে উঠতে পারে না, অনুরূপভাবে সভ্যতা ছাড়া আসলে সংস্কৃতি মূল্যহীন হয়ে পড়ে। তো এই সভ্যতার সংস্কৃতি যদি আলোচনা করতে হয়, তাহলে আসলে বেসিক যে দুইটা প্রত্যয় আছে, অর্থাৎ সভ্যতা একটা জিনিস, সংস্কৃতি একটা জিনিস, এটা আসলে বুঝতে হয়। তো সংস্কৃতিটা কি? সংস্কৃতির সবচেয়ে আসলে উল্লেখযোগ্য বা গ্রহণযোগ্য যেই ব্যাখ্যা বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে ব্যক্ত করেছেন, তো আসলে উল্লেখযোগ্য যেটা সবচেয়ে পছন্দের বলা যায়, তিনি হচ্ছেন ম্যাকাইভার। তো ম্যাকাইভারের ব্যাখ্যাটা এরকম ছিল যে আমরা যা তাই সংস্কৃতি। অর্থাৎ একটা মানুষ যা করে, যে ধরনের কর্মকাণ্ড করে, যেভাবে খাওয়া দাওয়া থেকে শুরু করে তার চলাফেরা, উঠা বসা, কাজকর্ম, কথাবার্তা, সব কিছুই আসলে সংস্কৃতির অন্তর্ভুক্ত। অর্থাৎ একটা মানুষের দৈনন্দিন পোশাক আশাক থেকে শুরু করে তার সব ধরনের কর্মকাণ্ড আসলে সংস্কৃতি। অর্থাৎ আমরা যা তাই সংস্কৃতি, এটাই বলেছিলেন আসলে ম্যাকাইভার। তো বিভিন্নভাবে বিভিন্ন লোকজন ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তাদের ভিতরে অ্যাঞ্জেলো কারা আছে, জেমস কুলি আছে, তো তারা এভাবে ব্যাখ্যা করেছেন। তো যদি বলা যায় যে আমাদের যে জীবনযাত্রার যে প্রণালী বা জীবনযাত্রার যেই ধরন, সেটা আসলে আমাদের সংস্কৃতিরই অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা যেরকম বাঙালি, অর্থাৎ আমরা আমাদের যে দৈনন্দিন লাইফস্টাইল যেটাকে বলি, তো এই লাইফস্টাইল বা জীবন প্রণালী যদি বলি, তো এই জীবন প্রণালী যেভাবে পরিচালিত হয়, এটাই আসলে বাঙালি সংস্কৃতি। অনুরূপভাবে অন্যান্য দেশে যারা আছে, যারা ভারতীয়, যারা শ্রীলঙ্কায় থাকে, শ্রীলঙ্কান, তারপরে যারা মিয়ানমারে থাকে, হ্যাঁ, তো এভাবে যারা হচ্ছে আমাদের আশেপাশে যারা আছে, তারা যারা সুদূর ইউরোপ আমেরিকায় থাকে, তারা, তাদের প্রত্যেকের সংস্কৃতি আসলে ভিন্ন ভিন্ন। যেমন আমরা যখন বিভিন্ন অনুষ্ঠানে গান বা অন্যান্য ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়, তখন আমরা বলি যে আসলে এগুলো আমাদের সংস্কৃতির সাথে যায় না। তো এই যে সংস্কৃতির সাথে যায় না, না যাওয়ার কারণটা হচ্ছে যে বাঙালি যেই ধরনের দৈনন্দিন লাইফস্টাইলে অন্তর্ভুক্ত, তার সাথে বিদেশি কালচার বা বিদেশি সংস্কৃতি আসলে মিলে না। এই যে খাপ খাওয়ানো না খাওয়ানোর যে ব্যাপারটা, তো এই খাপ না খাওয়ানোর ফলে দেখা যাবে যে সংস্কৃতি আসলে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। অর্থাৎ প্রত্যেকটা সংস্কৃতির মানুষ বা প্রত্যেকটা আলাদা আলাদা সংস্কৃতির মানুষ, তাদের ভিতরে নিজে আলাদা একটা সত্তা বিরাজ করে। অর্থাৎ কেউ হচ্ছে সংস্কৃতিকে পরিপূর্ণভাবে ধারণ করার ফলে সে অন্য সংস্কৃতি থেকে সে একটু বিচ্ছিন্ন হয়ে পড়ে বা সে একটু আলাদা হয়ে পড়ে। অর্থাৎ তার নিজস্ব একটা মৌলিক বিষয় থাকে। আর যারা এইগুলোকে ওভারকাম করতে পারে, তারা আসলে সব ধরনের প্রেক্ষাপটে নিজেদেরকে মানিয়ে নেয়। তো নিজস্ব সংস্কৃতি অবশ্যই থাকতে হবে এবং সেটার গুরুত্ব বা তাৎপর্য বেশ গভীর। আবার যদি আমরা সভ্যতার দিকে তাকাই, সভ্যতা আসলে সংস্কৃতির যে বহিঃপ্রকাশ, সেটি আসলে সভ্যতা। একটু আগে বলতেছিলাম যে সংস্কৃতি আসলে সভ্যতার গঠনের অন্যতম উপাদান। অর্থাৎ সভ্যতা ছাড়া সংস্কৃতি আসলে মূল্যহীন হয়ে পড়ে। এই যে সংস্কৃতির যে ধারা, সেই ধারাটা আসলে ক্রমান্বয়ে চলতে থাকে এবং সংস্কৃতির ফলে সংস্কৃতি বিবর্তনের ফলে একটা পর্যায়ে এসে দেখা যাবে যে সংস্কৃতির যেই জিনিসটা থাকার প্রয়োজন ছিল, অর্থাৎ সংস্কৃতির ভিতরে যেই এলিমেন্টসগুলো অন্তর্ভুক্ত থাকার কথা ছিল, সেই এলিমেন্টসগুলোই পরবর্তীতে সংস্কৃতি থেকে একটি সভ্যতার পরিপূর্ণ বিকাশ লাভ করে। যেমন আমরা বিভিন্ন সভ্যতা পড়েছি, ইতিহাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের বই।
উল্লেখযোগ্য যেসব সভ্যতা রয়েছে তার ভিতরে যদি আমরা তাকাই, যে গ্রিক সভ্যতা ছিল হেলেনিক আর হেলেস্টিনিক দুই ধরনের সংস্কৃতির মিশ্রণের ফলে আসলে গ্রিক সভ্যতা গড়ে ওঠে। অনুরূপভাবে রোমান, ইজিপশিয়ান কিংবা আমরা মেসোপটেমীয় সভ্যতার দিকে কিংবা সিন্ধু সভ্যতার দিকে তাকালেও দেখতে পাবো অনুরূপভাবে বিভিন্ন সংস্কৃতির মিলনের ফলেই আসলে এই সভ্যতাটা গড়ে ওঠে। এবং এই সভ্যতার যে নিদর্শন, সেই নিদর্শনগুলো আসলে আমরা পর্যালোচনা করি যদি, তাহলে পর্যালোচনা করলে দেখতে পাবো যে সভ্যতা এবং সংস্কৃতি একে অন্যের পরিপূরক, অর্থাৎ একটি ছাড়া অন্যটি চলতে পারে না। তো এই যে সব সভ্যতার ভেতর থেকে যে এই জিনিসগুলো আমরা কালেক্ট করি, সেখানে আমরা বিভিন্ন ধরনের নিদর্শন দেখতে পাই। তো নিদর্শন দেখে আমরা আসলে বুঝতে পারি যে এই সভ্যতার লোকজন আসলে বেশ সংস্কৃতি মনা ছিল, অর্থাৎ সংস্কৃতির প্রতি যে তাদের ঝোঁক ছিল সেই জিনিসগুলো আসলে বাছ বিচার করার আমাদের সুযোগ থাকে। তো এই সভ্যতার যে ধারণা, অর্থাৎ ইংলিশে যদি বলতে যে কনসেপ্ট অফ সিভিলাইজেশন, এটা আসলে একদিনে গড়ে ওঠেনি। অর্থাৎ সংস্কৃতি যখনই একটি স্থায়ী রূপ ধারণ করতে চায় কোনো একটি সংস্কৃতি, তখনই একটি সভ্যতা বা একটি নগর, একটি শহর, একটি বন্দর গড়ে ওঠে। আর এইখানে মানুষের যেই নির্দিষ্ট আশা আকাঙ্ক্ষা, এটার প্রতিফলন মানুষ এটার ভিতরে ঘটাতে থাকে। অর্থাৎ মানুষের যে রুচি চাহিদা, এইগুলোর প্রতিফলন আসলে সভ্যতার ভিতরে আমরা দেখতে পাই। যদি আলাদা আলাদা প্রত্যেকটা সভ্যতায় দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে রোমান, গ্রিকের আসলে যেরকমভাবে যুদ্ধপ্রিয় ছিল, অনুরূপভাবে মেসোপটেমিয়া বা ইজিপশিয়ান যে সভ্যতাটা, সে তার দিকে তাকালে দেখতে পাবো যে এরা আসলে কৃষিভিত্তিক ছিল। এই সভ্যতারগুলো মানুষগুলো বেশ শান্ত ছিল। অনুরূপভাবে ফিনিশীয় সভ্যতার দিকে তাকালে আমরা দেখতে পাই তারা ছিল নাবিক, অর্থাৎ তারা নৌকায় করে বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করতে বেশ পছন্দ করতো। অর্থাৎ প্রত্যেকটা সভ্যতার আলাদা আলাদা একটা নিজস্ব সংস্কৃতি আছে। তো এই নিজস্ব সংস্কৃতি থাকার ফলেই এই সভ্যতাগুলো আসলে অন্য সভ্যতা থেকে আলাদা হয়েছে। তো সংস্কৃতি আসলে এই সভ্যতাগুলোকে অন্য সভ্যতা থেকে বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছে। তো এই সভ্যতা আর সংস্কৃতির যদি সম্পর্কের দিকে আমরা তাকাই, তাহলে দেখব যে আসলে একটি ছাড়া অন্যটি দেখা যাবে না। আরেকটি কথাও যদি বলা হয় যে একটি অন্যের পরিপূরক, এটাও আসলে বললে ভুল হবে না। তো সংস্কৃতি হচ্ছে আসলে অর্জন করতে হয়। যেরকমভাবে আমরা কিভাবে চলাফেরা করব, কিভাবে গান বাজনা, এগুলো এই যে ধারাগুলো এইগুলো আসলে অর্জন করে নিতে হয়। আর সভ্যতাটা হচ্ছে আসলে আরোপিত, অর্থাৎ বংশ পরম্পরা এটা গড়ে ওঠে। যেমন বাবার যদি জমিদারি থাকে, তো ছেলে বা পরবর্তী প্রজন্ম যারা থাকবে তারা হয়তো বা এই জমিদারি লাভ করবে। তো এটা হচ্ছে আসলে অ্যাসক্রাইবড। হ্যাঁ, আর সংস্কৃতিটা হচ্ছে অ্যাসিভড, সংস্কৃতিকে অর্জন করতে হয়। ভিতরে আমরা সবসময় বলে থাকি যে বাঙালি সংস্কৃতিকে আমাদের ধারণ করতে হবে। অর্থাৎ বাঙালির যেই কালচার, ইংলিশে যদি বলি, তো বাঙালির যে কালচারটা আছে সেই কালচারটা আসলে পরিপূর্ণভাবে ভেতরে ধারণ করার ফলেই আসলে বাঙালি সংস্কৃতি এর যেই ধারা, সেই ধারাগুলো আসলে আমাদের থেকে বহিঃপ্রকাশ ঘটবে। অর্থাৎ আমরা সেই বাঙালির যে সংস্কৃতি, সেই ধারায় আসলে আমরা আমাদের চলাফেরা, আচার আচরণ, এই কাজগুলো আমরা করতে পারবো। তো এই যে ধারাটা, বাঙালির যে সভ্যতার ধারা, সেই ধারাটার সাথে অন্য দেশের সভ্যতার ধারা, তো এটা আসলে খাপ খাওয়ানো বা মেলানো, আসলে একই রকমভাবে তুলনা করা আসলে একটু ডিফিকাল্ট। কারণ হচ্ছে যে বাঙালির যেই সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে অন্য দেশের সংস্কৃতি আসলে মিল নেই খুব একটা। তো এই যে সংস্কৃতি এবং সভ্যতা, এই দুটো আসলে একটা অন্যটার পরিপূরক। তো দেখা যাবে যে সংস্কৃতিটি হচ্ছে আসলে অবস্তুগত, এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, যেটা হচ্ছে বাঙালি সংস্কৃতি। যেমন আমাদের কথা বলার ধরন, চলাফেরার ধরন, আতিথেয়তাও যদি বলি, হ্যাঁ, অন্য সভ্যতা থেকে একটু ভিন্ন। অর্থাৎ বাঙালি হচ্ছে যদি না নতুন কাউকে দেখি, তাহলে তাদের প্রতি, বিশেষত যদি সে বিদেশি হয়, তো তাদের প্রতি একটা কিউরিসিটি থাকে, সবাই জানতে চায়, আগ্রহ প্রকাশ করে কোথা থেকে আসছে, কীভাবে আসছে। কিন্তু বিদেশে হচ্ছে এই জিনিসগুলোকে তারা খুব একটা আগ্রহ বা প্রাধান্য দেয় না। ফলশ্রুতিতে দেখা যাবে যে ওই সব দেশগুলোতে আসলে আতিথেয়তার যে প্রবণতা, সেগুলো বাঙালির তুলনায় অনেক কম। এবং বাঙালি বেশ বিশ্বে একটি তাদের একটি জোড়া খ্যাতি আছে, বা যেই খ্যাতির কথা না বললেই নয়, সেটা হচ্ছে আতিথেয়তার কথা। অর্থাৎ আতিথেয়তায় বেশ বাঙালি আগানো। আবার এই দিকে যদি লক্ষ্য করি যে সভ্যতার ক্ষেত্রে, তো সভ্যতার ক্ষেত্রে ইউরোপিয়ান যে সভ্যতাগুলো বা ল্যাটিন আমেরিকান যে সভ্যতাগুলো, তো এই সভ্যতাগুলো আসলে বেশ জনপ্রিয় হয়েছিল। তাদের নির্মাণ কৌশল, তাদের নির্মাণ শিল্পী,
তো এই জিনিসগুলোর কারণে তো আসলে সংস্কৃতিটা হচ্ছে অবস্তুগত, আর বস্তুগত যেই জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে আসলে সভ্যতা, অর্থাৎ অবস্তুগত জিনিসটাই বস্তুগত জিনিস তৈরি করতে সহায়তা করে। তো এভাবেই আসলে সভ্যতা আর সংস্কৃতি দুটো আলাদা ধারায় প্রবাহিত, কিন্তু দুটোর সম্মিলিত রূপের ফলেই আসলে আমরা বর্তমান সমাজ ব্যবস্থাকে দেখতে পাই, এবং এই সমাজ ব্যবস্থা একটি বা সভ্য সমাজে রূপান্তরিত হয়েছে। আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।